আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না বাটি উইথ বাসিরা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুবই সিম্পল এবং সাধারণ কুমড়োর ভর্তার রেসিপি। এটা বানানো যতটা সহজ, খেতেও সুস্বাদু আবার পুষ্টিকরও। যারা একটু বিনা মশলার খাবার খেতে চান, তেল মশলা ছাড়া, তাদের জন্য একদমই পারফেক্ট। তো তার জন্য আমি প্রথমেই এখানে একটা কুমড়ো নিয়ে নিয়েছি, একটা না অর্ধেক কুমড়ো ছিল, আর নিয়েছি একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা। তো এবার কুমড়োটার যে ছালটা আছে সেটা আগে ছাড়িয়ে নিতে হবে, তারপর কুমড়োটাকে চৌকো চৌকো করে কেটে নেব। ওই একঘেয়ে আলু ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা বাদ দিয়ে একবার এই কুমড়ো ভর্তাটা বানিয়ে দেখবেন কেমন হয় খেতে। আর আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার আগের ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য। তো কুমড়োটা ভালোভাবে ছিলে নেওয়ার পর তারপর এটাকে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। তারপর এর মাঝে যে বীজটা আছে সেটা আমি ফেলে দিচ্ছি। আর আপনারা যদি বীজ দিয়ে কিছু বানাতে পারেন তো অবশ্যই বানাতে পারেন, আমি তো আর কিছু পারি না, তাই আমি এটা ফেলে দেব। আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মধ্যে যদি এরকম কেউ থাকে যারা কম মশলার খাবার খেতে পছন্দ করে, তাদের সঙ্গে আমার এই রেসিপিটা আপনি নিঃসন্দেহে শেয়ার করতে পারেন। এই তো কুমড়োগুলো কাটা হয়ে গেছে, এবার এটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর আমি এখানে পেঁয়াজ আর লঙ্কাটা কুচি কুচি করে কেটে রাখবো। আর এই কুমড়োর ভর্তাটা আপনারা রুটি বা ভাতের সঙ্গে মজা করে খেতে পারেন। আর আমি আপনাদেরকে অবশ্যই বলবো এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছিল। এবার কুমড়োটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি। তারপর এখানে অ্যাড করব কিছুটা জল আর সামান্য পরিমাণে নুন। তারপর এটাকে 3টে সিটি দিয়ে নামিয়ে নেব, তাহলেই কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। তো ফ্রাইং প্যানটা আমি এখানে নিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এখানে কিছুটা সর্ষের তেল অ্যাড করব। আর তেলটা গরম হয়ে এলে এখানে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজটা অ্যাড করতে হবে। এটা আমি টিফিনে দেব, সেই জন্য আমি এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আপনারা যদি বাড়িতে খান দুপুরে বা রাত্রে, তো এখানে আপনারা কাঁচা পেঁয়াজ অবশ্যই ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা এরকম একটু ভাজা ভাজা হয়ে এলেই এটা বাটিতে নিয়ে নিতে হবে। খুব বেশি পুড়িয়ে ফেলবেন না, না হলে আবার অন্য রকম হয়ে যাবে। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে পরের ভিডিওটা এলে আপনার কাছে সবথেকে আগে নোটিফিকেশন যায়। এই তো ভেজে রাখা পেঁয়াজটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এখানে সেদ্ধ করে রাখা কুমড়োটা অ্যাড করব। তারপর এটা এই কাঁটা চামচ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আপনারা কারা কারা আমার মতো কাঁটা চামচ দিয়ে আলু বা যে কোনো কিছু মাখার কাজে এই কাঁটা চামচকে ব্যবহার করেন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কুমড়োর ভর্তাটা মাখতে মাখতে আমার হঠাৎ করে মনে পড়লো নুন দিতে তো আমি ভুলে গিয়েছি। একটাই জিনিস লাগতো এখানে, সেটা হলো নুন, আর সেটাই আমি ভুলে গিয়েছিলাম। তো নুনটা অ্যাড করে দিলাম, তারপর আবার ভালোভাবে আরেকটু মাখিয়ে নিচ্ছি। দেখলেন
তো কত সহজে আর কত কম সময়ের মধ্যে আমাদের হেলদি অ্যান্ড টেস্টি কুমড়োর ভর্তা একদম তৈরি হয়ে গেল। এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততদিন সকলেই ভালো থাকবেন।